সেই মুমিন বান্দাটি আল্লাহর উপরে, একত্ববাদ খোদার উপরে, আল্লাহর উপরে সে বিশ্বাস স্থাপন করবে বলে সে জানিয়ে দেয়। দাজ্জালের কাছে সে মাথা নত করবে না। দাজ্জালের অনুসারীরা সেদিন ওই মুমিন বান্দাকে নিয়ে দাজ্জালের সামনে উপস্থিত হয়ে যাবে। দাজ্জালকে বলবে, ওগো মালিক, আমাদেরকে হুকুম করে দিন, তাকে কতল করে ফেলবো। এরপরে দাজ্জাল বলল, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে কোনো অনুমতি দেইনি। দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, ও ব্যক্তি, তুমি আমাকে বলে দাও তুমি কার কাছে যাচ্ছ? সে বলবে, আমি আল্লাহর প্রেরিত ব্যক্তিত্বের কাছে যাচ্ছি, যিনি কিনা তোমার মতো কাফেরকে কতল করবে। সে বলল, লোকটি দেখেই সাথে সাথে করে চিনতে পেরেছে এবং সবাইকে ডাক দিচ্ছে, ও লোক সকল, তোমরা কে কোথায় আছো, চলে আসো। এই হচ্ছে নবীজির ওই ভবিষ্যৎবাণী, যার ব্যাপারে নবীজি আমাদেরকে বলেছিলেন। এই হচ্ছে সেই কাফের, এই হচ্ছে সেই দাজ্জাল, যাকে আমি চিনতে পেরেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ওই লোকটিকে সেদিন দাজ্জাল কি করবে সেটাও আমাদেরকে বলে দিলেন। তখন দাজ্জালের অনুসারীদেরকে দাজ্জাল বলবে, তোমরা ঘরের দরজা লক করে দাও, এরপরে তার কথা যেন কোথাও বাইরে ছড়িয়ে না যায়। দরজার লকটা সেদিন লাগিয়ে দেয়া হয়। এরপরে সেই লোকগুলো দিয়ে বলা হলো, যতক্ষণ পর্যন্ত ওই আমাকে রব স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে তোমরা প্রহার করতে থাকো, মারতে থাকো। মারতে 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 লোকটির অবস্থা এমন হবে, হাদিস বলছে লোকটি চ্যাপ্টা হয়ে যাবে, একবারে চ্যাপ্টা হয়ে যাবে। এমন মার তাকে মারবে, এমন মার সেদিন সে খাবে। এরপরে দাজ্জাল তাকে উঠিয়ে বলবে, এবার বলো তোমার রবকে। লোকটি সেদিন দৃঢ় চিত্তে শির উন্নত করে সেদিন বলল যে, আমার রব হচ্ছে যিনি, চিল্লায় বলেন তিনি কে? এরপরে দাজ্জাল তার অনুসারীদেরকে বলল, এর হাত পা ধর, একে সাইজ করা হবে। কি করা হবে? সাইজ করা হবে। তাকে তার হাত পা ধরা হলো। দাজ্জাল বলল, আমাকে একটা করাত দাও। করাত দিয়ে সেই লোকটির পুরো বডি থেকে তার পা গুলোকে আলাদা করে ফেলা হলো। আবার বলা হলো, এবার বল তোর রবকে। বলল, আমার রব যিনি, চিল্লায় বলেন তিনি কে? এত আসছে, আমার রব কে? এরপরে দাজ্জাল বলল, এখনো তুই স্বীকার করবি না, এখনো তুই সেই তোর রবের কাছে তুই মাথা নত করে আছিস। আমি তোকে স্বাধীনতা দিব, আমি তোকে সব দিব, তুই যা চাস সব কিছু তোকে আমি দিয়ে দিব, কিন্তু একটাই সত্য, তুই আমাকে কি করতে হবে? রব বলতে হবে। তুই যদি আমাকে মানিস, আমার কাছে মাথা নত করিস, তাহলে আমি তোকে সব দিব, দুনিয়া পুরা তোর। তাও বলবে না, আমার রব কে? এরপরে দাজ্জাল করাত দিয়ে ওই মুমিন বান্দাকে সেদিন দুভাগ করে ফেলবে, মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো আলাদা করে ফেলবে। নিজে সেই আলাদা করার পরে নিজে মাঝখান দিয়ে বের হয়ে যাবে। এবার দাজ্জাল তার অলৌকিক ক্ষমতা তার উপরে প্রদর্শন করে দরজা খুলে দিল, মানুষদেরকে দেখালো, ও মানুষ সকল, তোমরা দেখো আমার অলৌকিক ক্ষমতা, আমি মৃত থেকে জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দাজ্জাল সেই দ্বিখণ্ডিত দেহটাকে সেদিন কি করবে? দ্বিখণ্ডিত দেহটাকে সেদিন একসাথ করে ফেলবে। একসাথ করার পরে বলবে, দেখো আমার ক্ষমতা। এরপরে সেই মুমিন বান্দাকে বলবে, এবার বলো তুমি আমার উপরে ঈমান এনেছো কিনা? মুমিন বান্দা বলবে, দাজ্জাল, এবার আমি তোমার উপরে আরো ভালো এক্সপেরিয়েন্স গ্রহণ করেছি। এবার তো আমার নবী যেভাবে বলেছে সেভাবে আমি গ্রহণ করেছি। এতদিন তো শুনেছিলাম, এবার ভালো একটি এক্সপেরিয়েন্স আমার হয়েছে, আমি তো তোমার কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। এরপরে দাজ্জাল বলল, কিভাবে সম্ভব? এবার হবে আসল খেলা, তোকে আমি আর বাঁচাবো না, এবার তোমাকে আমি সত্যিই মেরে ফেলবো। তখন লোকটি বলল, ও দাজ্জাল,
আমার নবীজি বলেছেন, তুমি যেটা একবার করো দ্বিতীয়বার সেটা করতে পারো না। তুমি আমাকে হত্যা করেছিলে, কিন্তু তুমি আমাকে আর হত্যা করতে পারবে। দাজ্জাল অনেকবার ট্রাই করলো, অনেক কিছু করলো, মারার ট্রাই করলো, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার। ক্ষমতা যিনি দিয়ে দিবেন সেদিন তিনি কে? সেদিন দাজ্জাল আপনাকে একবার করতে পারবে, আপনাকে অনেকবার চেষ্টা করবে, কিন্তু উপর থেকে যিনি রহমত দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? দাজ্জাল অনেকবার ট্রাই করবে, অনেকবার ট্রাই করতে 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 এক পর্যায়ে দাজ্জাল তার দুই হাত ধরবে, দুই পা ধরবে, ধরে ওই যে বলেছিলাম তার পিছনে দুটা কি থাকবে? সাগর থাকবে। এক সাগরের মধ্যে থাকবে জাহান্নাম, বা যা মানুষ দেখবে, আরেক সাগরের মধ্যে কি সুন্দর পানির জল, মনে হবে বেহেশত। কিন্তু সেই ব্যক্তি দাজ্জাল, সে ব্যক্তিকে সেদিন যখন আর কিছু করতে না পারবে, তখন তার দুই হাত আর দুই পা ধরে তাকে নিক্ষেপ করবে সে আগুনের দিকে। পাশে থাকা মানুষগুলো মনে করবে এই লোকটাকে বোধহয় এখনই জাহান্নামে দাজ্জাল নিক্ষেপ করে দিল। কিন্তু নবীজির হাদিস বলছে, যে আগুনের মধ্যে নিক্ষেপ করলো সেই আগুন কোন জাহান্নামের আগুন নয়, সেই আগুন হচ্ছে জান্নাতের আগুন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আগুন কোন আগুন নয়, সেই আগুন হচ্ছে শীতল করা, হৃদয় শীতল করা পানি। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে সেদিন সেই মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মানুষ যদি সতর্ক হয়ে যায়, নবীর হাদিস যদি ভালো করে মনে রাখতে পারে এবং যদি সেগুলো যদি আমল করে, তাহলে দাজ্জালের দ্বারা প্রতারিত হওয়ার কোনো শঙ্কা। আর যদি মনে করেন নবীর হাদিস আমার দরকার নাই, আর যদি মনে করেন আল্লাহর কুরআন আমার দরকার নেই, আর যদি মনে করেন নবীজির দেয়া সুন্দর বাস্তবায়িত হাদিসগুলো আমার প্রয়োজন নেই, আমার জীবন যেভাবে চলছে আমি সেভাবে নিজেকে চালাবো, তাহলে মনে করবেন দাজ্জাল আসবে, আপনাকে ফিতনায় ফেলবে, আপনি সেই ফিতনায় পড়বেন এবং আপনাকে যেখানে এসে বলবে আপনি সেখানেই যাবেন। ওয়াল্লাহি এই ধরনের ব্যক্তিরা সেদিন ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আপনি জানলে হবে না হাদিস, আপনি জানলে হবে না আমল সম্পর্কে, শুধু জানলে হবে না, আমল করার দরকার আছে না নাই? আমাদের এখন সমস্যা হচ্ছে আমরা আমল করি না, শুধু জানতে থাকি, ঠিক কিনা বলেন?